মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে যখন ফিমেল আসে অন্য ফিমেলরাই তার রাস্তাকে ন্যারো ডাউন করার জন্য নেমে They will do যায়। everything. দেখেন আমি অনেক বুয়েটের ইঞ্জিনিয়ারদেরকেও চিনি যারা জীবনে কোনোদিনও হ্যাজ নট ডান এনিথিং রিলেটেড টু হোয়াট ইঞ্জিনিয়ারিং হ্যাজ টট দেম। আমি আমার সুযোগ সময় মতো মেয়ে হয়ে যাব যখন আমার সুবিধা লাগবে, আবার যখন ডিফিকাল্ট থিং তখন আসবে হ্যাঁ। তখন আমি আবার বলবো যে না না আমাকে ইকুয়াল রাইটস দাও। একটা সাবজেক্ট কেউ আমার থেকে একটু কম পারে তাকে লাগলে আমি খাতা দিয়ে দিতাম পড়ো। তো জীবনে অনেক বাধা আসে, জীবনে মানুষ বাধা দেয়, সমাজ বাধা দেয়, নিজের কাছের মানুষগুলোও বাধা দেয়। ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানাদার এপিসোড অফ লাইফ ফোর্স, অ্যান্ড টুডে আই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট ওমেন, তাসনুবা আহমেদ। হাউ আর ইউ? I'm fine. How are you? I'm really good. I'm really excited. আজকে আপনার সাথে I'm going to have probably very interesting conversation. আপনার লাইফ and work and philosophy centric. How it sounds? Let's see. Okay. আপনি about 2 decades কাজ করছেন প্রফেশনালি। বিয়ন্ড দ্যাট আপনি বাইরে পড়াশোনা করে এসছেন। এই দুই যুগের ভিতরে কাজ করার ভেতরে ইউ হ্যাভ নাও ট্রানজিশন টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, দ্যাট ইজ আইটি ওয়ার্ল্ড, দ্য এভার ইভলভিং। আসলে কী কারণে অ্যাকচুয়ালি এরকম একটা চ্যালেঞ্জিং, এভার চেঞ্জিং অ্যান্ড ড্রামাটাইজড ওয়ার্ল্ড, চ্যাট জিপিটি অ্যান্ড সো হোয়াটস নট, ওয়াই ডিড ইউ কেম? আপনি আপনার প্রশ্নে অনেকগুলো উত্তর দিয়েছেন। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে 2 decades অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, চেঞ্জেস অফ ইন্ডাস্ট্রিজ। তা আমি বেশ ভিন্ন ভিন্ন রকমের ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে, এবং তার মধ্যে ধরেন আমি টেলকোতে কাজ করতে করতে আই ওয়াজ ইন ওয়ান অফ দ্য লিডিং টেলকো। সেখান থেকে কাজ করতে করতে কিন্তু আমি এমবিএ করতে চলে যাই। হ্যাঁ, স্পেনে, রাইট? থাইল্যান্ড অ্যান্ড Okay. দেন তারপর Okay. স্পেনে। সো ইট ওয়াজ 2 years, এখানে 1.5 বছর, ওখানে 6 মাস। তো আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। তো আই লাভ চ্যালেঞ্জেস অ্যান্ড এবং যখনই কোনো চ্যালেঞ্জ দেওয়া হয় বা সামনে আসে, আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট ওয়েজ হাউ টু ওভারকাম দ্যাট। চ্যালেঞ্জ আমাকে কখনো দমিয়ে রাখতে পারে নাই। তো কোভিডের সময় ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং টাইম ফর অল অফ আস, রাইট? আমরা আমাদের স্বাভাবিক জীবনে ছিলাম না, আমরা সব কিছু ডিফারেন্টলি করছিলাম, এবং তার মধ্যে দেখেন আমাদের বাচ্চাদের স্কুল ভার্চুয়াল হয়ে গেল, আমাদের কাজ ভার্চুয়াল হয়ে গেল, এবং অল দ্যাট উই ওয়ার কানেক্টেড উইথ ওয়াজ টেকনোলজি। কারেক্ট। হ্যাঁ, এমন টেকনোলজি এমন মানুষরা ইউজ করেছে যারা হয়তো কখনো চিন্তাও করেনি, ভাবেও নি যে দে উইল বি সো মাচ ডিপেন্ডেন্ট অন দ্যাট। যেমন কত কমার্স, ই কমার্স এই কোভিডের টাইমে EdTech and other ventures, দাঁড়িয়েছে ওই 2 বছর সময়। তো এর আগে থেকে অফকোর্স আমি চিন্তা করছিলাম যে বিকজ দিস হোল থিং ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং টু মি, এবং আমার মনে হচ্ছিল যে আরও নেক্সট হোয়াট এভার নাম্বার অফ ইয়ার্স আই উইল বি এবল টু ওয়ার্ক, আমরা সব কিছু টেকনোলজিকে ঘিরে করব। টেকনোলজি উইল বি আ ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের লাইফ আর টেকনোলজি দুইটা আলাদা জিনিস থাকবে না, ইট উইল বি লাইক টুগেদার। it would help us to evolve to the Yeah. next level of life, something like this, or Okay. it will be a part of the part life. of life. সো সেই চিন্তা থেকেই আমি আসলে এই ইন্ডাস্ট্রিতে মুভ করার চিন্তাটা করি। তো আই ওয়াজ টকিং টু আ ফ্রেন্ড, ও টেকনোলজি কোম্পানি রান করছে ফর দ্য লাস্ট 15 years. সো হি ইজ আ টেক পারসন অ্যান্ড আই এম দ্য সেলস পারসন। সো আমরা দুইজন মিলে ভাবলাম যে উই উইল হ্যাভ আ গ্রেট কম্বিনেশন ইফ উই স্টার্ট। আমরা ওভাবে শুরু করলাম সেম কোম্পানিতে। আই স্টার্টেড অ্যাজ আ ডিরেক্টর আস্থা আইটিতে। তারপর সেটা করতে করতে আমার মনে হলো যে যেহেতু আমার নিজের কিছু প্যাশন, নিজের কিছু ওয়েজ অফ ডুইং থিংস থাকে, আমি আরেকটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে আসলে আমার মতো আমার স্বপ্নগুলো আসলে আমি পুট ইন করতে পারবো। অ্যান্ড দেন আই ফর্ম মাই কোম্পানি ক্লাউড কনভয়।
ইটস বেসিক্যালি ক্লাউড সলিউশন কোম্পানি। আমরা এখানে ক্লাউড সার্ভিসেস এবং সলিউশন দিয়ে থাকি লোকাল মার্কেটে। এবং আমার মনে হলো যে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কত সলিউশন আমরা ইউজ করি, রাইট? ইআরপি বলেন, এইচআর সলিউশন বলেন, এরকম কোনো সলিউশন What নাই। not, হ্যাঁ, everything, আমরা দেখা যায় যে আমরা একটু লো কস্ট খুঁজলে ইন্ডিয়া থেকে নিয়ে আসি। ওয়ারেজ আমাদের ডোমেস্টিক মার্কেটেও কিন্তু মানে প্রচুর সলিউশনস আছে যেটা হয়তো কাস্টম মেড করা হয়েছে কারো না কারোর জন্য, বা ধরেন এটাই তার প্রাইমারি প্রোডাক্ট। তো ওয়াই নট টেক দোজ ইন্টারন্যাশনাল? তো সেই চিন্তা করে আই থট দ্য আফ্রিকান রিজিয়ন উইল বি আ গ্রেট মার্কেট ফর আওয়ার ডোমেস্টিক প্রোডাক্ট, যেখানে লাইক উই উইল লেবেল মেড ইন বাংলাদেশ আইটি and ITES products and services. So far আমি যদি বলি যে হাউ ইজ গোয়িং, বিকজ এই কোয়েশ্চেনের পিছনে একটু যদি আমি সামারিটা দেই, শানে নজুল যেটাকে আসলে বলে যে উমেন লিডারশিপ ইন দ্য টেক ফিল্ড আমাদের দেশে কম্পারেটিভলি আই থিঙ্ক 2 to 5% আউট অফ, রাইট? সো প্রতি 100 জনে 2 জন 3 জন, আরো কম হতে পারে। এরকম একটা সাচ এ মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি অ্যান্ড হাই টেক, আপনি যেখানে এসছেন, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স to overcome these challenges itself? What do you feel? What do you see? What do you experience? I feel the same as any non-tech person would feel. Okay. Here I don't feel like I'm a man or a woman. Okay. I just feel like a non-tech person. That's Okay. it. So I try to learn and overcome my shortcomings every day, because I don't program, or I don't speak the programming language, but Right. I know how to like convert this idea into a sellable thing. So this is the language I can speak. So আমি যে কোনো ওই যেটা প্রথমে বললাম, সো আমি যে কোনো নন টেক পার্সনের মতো ফিল করি, আলাদা করে। Then let me I ask don't you, feel like a woman. what is the main reason আপনার দৃষ্টিকোণ থেকে যে this is so male dominated industry comparatively? What could be the reason? এটার একটা কারণ হচ্ছে যে দেখা গেছে আমরা একটু পিছন থেকে তখন আসতে হবে, হ্যাঁ, যে হাউ মেনি মেল অ্যান্ড হাউ মেনি ফিমেল হ্যাজ এন্ডেড আপ টেকিং সায়েন্স, or then they have ended up into computer science or engineering or EEE. হ্যাঁ, সো ওই জায়গাটায় যদি যাই দেখা যায় যে বাই দ্য টাইম দে আর টেকিং হায়ার এডুকেশন, তখনই কিন্তু অলমোস্ট 20-80 বা 30-70 রেশিও হয়ে গেছে। And after they have done, not everyone is going to become an entrepreneur. Some will work, some will not work at all, and some will do other things. যেমন আমি অনেক some remain in middle position, they're not able to go to the top position, C level, right? অথবা দেখেন আমি অনেক বুয়েটের ইঞ্জিনিয়ারদেরকেও চিনি যারা জীবনে কোনোদিনও has not done anything related to what engineering has taught them. হ্যাঁ, তারা দেখা গেছে তো গার্মেন্টসের ব্যবসা করতে চলে গেছে, বা মেবি আইটিতে বিজনেস করছে, লাইক দে হ্যাভ ডান ডিফারেন্ট থিংস। সো এইখানেও যেহেতু আমার পার্সেন্টেজটাই কম, তারপরে ধরেন 10% মাইনাস, দে ডিড নট কাম টু ওয়ার্ক ফোর্স অ্যাট অল। সো ওই জায়গাতেই ধরেন 10% আসলো, তার মধ্যে 1% যদি এন্টারপ্রেনিউর হয়, সো দিস ইজ হাউ দ্য নাম্বার ইজ সো লেস। ট্রু। আমি একটা জিনিস জানি যে ফ্রম ইয়োর work and life and ethics, যে you're passionate about helping also other women to thrive in their career, in their life. So what is the reason actually you are so passionate about? কোনো গল্প আছে এটার পিছনে, কোনো রিজন আছে বা কোনো ফ্যাক্টর কাজ করে? ফ্যাক্টর কাজ করে। গল্পর থেকে হচ্ছে যে আমি ছোটবেলা থেকে এরকম, আমি আমার থেকে উইক কাউকে দেখলে আমার, সো ইট ইজ ভেরি, মানে আপনার দেখে হয়তো খুব ছোট একটা চেষ্টা মনে হবে, বা আমার খুব ছোট একটা কন্ট্রিবিউশন টু হাউ আই সি লাইক পার্টিসিপেশন অফ ফিমেল। তো যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাবেন ইন আ টেমপ্লেট, হ্যাঁ, তো আপনি দেয়ার আর লাইক ফ্রি ইমেজেস অ্যান্ড স্টক ইমেজেস, গ্রাফিক্স, যেগুলা
আপনার ধরেন থিমের সাথে যায়, আপনি বসে বসে ওগুলা বানাবেন। তো আমার গ্রাফিক ডিজাইনার ওরকম বানিয়ে আমাকে দিল, যেখানে যেখানে যেই গ্রাফিক্স বসানো যায় বসায় পাঠালো। তা আমি দেখি এরকম দের ওয়াজ দিস সার্কেলের উপরে একটা ছেলে বসা, নিচে আর একটা ছেলে, আর একটা মনে হয় মেয়ে দাঁড়ানো ছিল বা এরকম কিছু। তা আমি বললাম যে না, এখানে এখানে আর আমি আর 2টা মেয়ে চাই, এখানে তুমি একটা ছেলে করে দাও। ঠিক বিভিন্ন জায়গায় ওইরকম, মানে ইউনো লাইক গ্রাফিক ডিজাইনার ওয়াজ আ মেল, হি নেভার থট অফ দিস। এবং ও প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ও কিন্তু বেশি 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 মেল ক্যারেক্টার দিয়ে ভর্তি করে দিয়েছিল, অ্যাকর্ডিং টু হিজ ডিজায়ার অ্যান্ড থটস। হ্যাঁ এক্স্যাক্টলি। টেস্ট। সো আই লেসেন দ্য নাম্বার অফ মেল গ্রাফিক্স দেয়ার, এবং ওখানে আমি ফিমেলদেরকে দেওয়া বিভিন্নভাবে তাদের রিপ্রেজেন্টেশন, কেউ হয়তো হিজাব পরা, কেউ জিন্স পরা, তো কেউ স্কার্ট পরা, এরকম বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন অফ ওমেনদেরকে দিয়ে তারপরে আমি আমার ওয়েবসাইটটা আমার মতো করে হাউ আই সি জেন্ডার ইকুয়ালিটি শুড বি, আই ডিড দ্যাট। No, that's a really very good cause. সো এ ধরনের কিছু করতে গিয়ে ডেফিনেটলি আপনি অনেক কিছু লাইফে এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন, রাইট? দ্যাট কুড বি গুড, দ্যাট কুড বি সাম ওয়ে বেটার, বিকজ অনেক সময় যেটা হয় আমাদের সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, ওয়েন সামবডি ইজ এ গিভিং, পিপল ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ আউট অফ ইট, সেটা শুধু না, মনে করে যে ওর মতলবটা কি, ও কেন এটা করবে, রাইট? ও কি পাবে এটা করে, ওর পিছনের কারণটা কি? এক্স্যাক্টলি। হ্যাঁ, কানাঘুষা হয় না যে, or backbiting, হ্যাঁ হ্যাঁ, প্রচুর। how do you deal with this kind of, because I'm sure you have gone through, right? I do, like when you say এই যে মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে যখন ফিমেল আসে, অন্য ফিমেলরাই তার রাস্তাকে ন্যারো ডাউন করার জন্য They নেমে will do যায়, everything, হ্যাঁ, অনেক কিছু করবে। যে আরেকজন কেন আসছে, আমরাই তো ছিলাম, ভালো ছিলাম, আমাদেরকে তো সবাই চিনতো, আমরা এই কয়জন ছিলাম, আরেকজন বাড়লো কেন? So this is how they see it, and Okay. I have faced it myself. এত বড় বড় মানুষদের কাছ থেকে, যাদেরকে আমি অনেক ডিফারেন্ট ভাবতাম, তাদেরকে ভাবতাম যে they have seen the world, so they will be, at least they will be like me or bigger than me. তাদের মন এত সংকীর্ণ হবে না, but I have been proven wrong many times. সো হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? আমি যদি বলি যে এই যে গিভিং মাইন্ডসেট যেটা আপনি বললেন, ইউ আর ডুইং সাম সোশ্যাল ওয়ার্ক, ইউ আর হেল্পিং প্রো বোনো, রাইট? মেন্টরিং অ্যান্ড অলসো হেল্পিং, গোয়িং বিয়ন্ড। সো সাম অফ দ্য অ্যাডভান্টেজেস, definitely there are advantages. না, দেখেন, it Many gives advantages. me a peace of mind, Right. that মানে সবসময় peace of mind is not converted into currency or money. True. There are things that gives you a purpose of your life. Right. হ্যাঁ, purpose of life is not, cannot be always calculated. It's a It is not fulfillment. numbers. So maybe that gives me a meaning. আর দেওয়াটা হয়তো লাইক I have inherited from my family. হ্যাঁ, I have seen যে আমাদের বাসায় সবাই আসতো, Okay. আমাদের বাসা থেকেই সব কিছু করা হতো, সবাই এসে আমাদের বাসাতেই কিরকম থাকতো। কি হতো? Like if I go back to the 80s, when my father was a member of parliament, তো তখন বা তার আগেও দেখা যেত যে গোপালগঞ্জ থেকে যারা আসতো সবসময় আমাদের বাসায় এসে থাকছে, আমাদের বাসায় লাইক মাসের পর মাস, মেবি দে আর লুকিং ফর আ জব অর দে হ্যাভ কাম ফর মেডিকেল, বাট এভরিওয়ান ইজ অ্যাট আওয়ার হাউস অ্যান্ড মাই মাম ইজ নেভার লাইক, মানে কেউ কোনোদিনও বিরক্ত না কারোর উপরে, Okay. মানে দিস ওয়াজ নর্মাল। Okay. এবং চলে যাওয়ার পরে কখনো আমি বলতে শুনি নাই যে ও তো ফেরতে সেইটা করলো না আমার জন্য বা ওইটা করলো না। আচ্ছা, they are gone, no new people will come. Okay. So our house was full all the time. So what did you learn from your father? আপনি যদি বললেন যে he is a politician, so you seem to be very outspoken as a leader. আপনি সুন্দর কথা বলেন, আপনি একদম on the face কথা বলেন, because you are going beyond. At the same time আপনি beyond-এও কথা বলছেন, right? Out front. Any experience যে you have faced যে? আচ্ছা, এরকম মানুষদের যেটা হয়, so there are true people with you
Right. love you the way they are because they love you for this. Hmm. They love you because they can see the true self of you, like the true self of myself. And there are people যারা চায় ও আমার ভুল কেন ধরাই দিল, আমি অন্যায় করলাম, আমার অন্যায় নিয়ে কেন কথা হইলো, ও তো এই কথাটা বলতে পারে না, হুম। এভাবে বলতে পারে না, আমার সামনে এসে কথা বলার এত বড় সাহস, আসো ওকে মানে সমস্যায় ফেলি। তো দুইটা জিনিসই তো হবে, মানে আই এম নট আ আইসক্রিম সেলার দ্যাট আই ক্যান মেক এভরিবডি হ্যাপি। সো সাম পিপল উইল লাভ মি ফর হু আই অ্যাম অ্যান্ড সাম উইল হেট মি ফর নো রিজন or whatever reason, just like that. I'm not here to make everybody happy, but if I have true friends and they value me, like মানে I don't call everyone my friend, হ্যাঁ, বাট আমার অনেকগুলা ফ্রেন্ড যারা কিনা 20-30 বছর ধরে আমার ফ্রেন্ড, দ্যাট মিনস পিপল ডোন্ট লিভ মি সো ইজিলি, বা আই ডোন্ট লেট পিপল লুজ, আই অলওয়েজ হোল্ড দ্যাম সামওয়্যার, আমি খুঁজে বের করে আনবো, and you will be there around me. So yeah, this is how the you way are. Okay. has made me the way I am. আপনি এমন কিছু করেন যেটা অ্যাকচুয়ালি আপনাকে বলছিলেন যে কানেক্টিং টু ইউর ওয়ার্ড, যে আপনি অন্যকে হেল্প করতে আপনি খুব ভালোবাসেন, ইউ ফিল গুড, ইউ ফাইন্ড মিনিং, এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট ইউ সেড। এরকম আর কি কাজ করতে আপনার ভালো লাগে অ্যান্ড ইউ ডু আউট অফ ইউর ওয়ার্ক, কাজের বাইরে গিয়ে? আমার কিছু ছোট ছোট সোশ্যাল ওয়ার্কস আছে, হ্যাঁ, অনেক বড় করে করতে পারি নাই একা একা, হ্যাঁ, বাট ছোটোখাটো কাউকে কোনো কিছুতে যদি সাহায্য করতে পারি, এরকম লিস্ট করলে অনেক কিছু হবে, বাট ধরেন অপারেশন করা লাগলো, মেডিকেলের বিল দেওয়া লাগলো, আচ্ছা, বা মানে দেয়ার আর থিংস, সাপোজ আই হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ আ ডক্টর, এবং যেই জায়গার ডক্টর সেই জায়গারই আমি একটা পেশেন্ট পেলাম, সো আই ক্যান রিকোয়েস্ট মাই ফ্রেন্ড যে তুমি ওর অপারেশনের কস্টটা যদি মাইনাস করে দাও, তাহলে হসপিটালের খরচটার ওষুধের খরচ সহ এরকম আসে, উই ক্যান বোথ ডু আ নোবেল ওয়ার্ক টুগেদার। সো এই জিনিসগুলা একা একা যখন আগে করতাম, তারপরে দেন আই থট জেসিআই উড বি আ গ্রেট প্ল্যাটফর্ম টু হেল্প বিল্ড দ্য কমিউনিটি টুগেদার। আমরা অনেকজন মানুষ একসাথে করতে পারবো, একটু বড় করে করতে পারবো। দেন আমার নিজের লোকাল অর্গানাইজেশন জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ফর্ম করার পরে আমরা বেশ কিছু প্রজেক্ট করি উইচ হ্যাজ এনহ্যান্সড লাইফ অফ ওমেন। আমরা কিছু সেলাইয়ের কোর্স ওগুলা করে, মানে সার্টিফিকেশন পাওয়া কোর্স ফ্রম দ্য গভর্নমেন্ট এজেন্সি থেকে সার্টিফাইড কোর্স, উই হ্যাভ রান দোজ কোর্সেস। তারপর ওদের ইনকাম সোর্সের ব্যবস্থা করা, ওদেরকে আবার কাজও দেওয়া, সো দ্যাট দে ক্যান, মহিলা। তারপর কম্পিউটার ল্যাব করার পরে সেখানে হচ্ছে ফিমেল স্টুডেন্টদের 50% উই হ্যাভ পেড, 50% দে হ্যাভ পেড, অ্যান্ড ওখান থেকে 180 জন আমাদের ফার্স্ট লেভেল কম্পিউটার কোর্স করে বের হয়েছে। Then they went for the second level. We have also created employment out of them. ওকে, সো ভেরি ইন্টারেস্টিং। আপনার ক্যারিয়ার ট্র্যাক যেটা বলছে যে আপনি পড়াশোনা করেছেন থাইল্যান্ডে, ওয়ান পার্ট AIT and another part in Spain, Barcelona. And আপনার ওয়ার্ক যেটা আপনি বলছিলেন that takes you to African region. So that means you actually traveling across. Traveling since long time. Okay, so is it something you are enjoying or you love, or it's something? So traveling is a passion of the family, like me, my husband and my son. কিভাবে যেন এই জিনিসটা is so common to us, মানে we just love traveling. আমরা বছরে অ্যাটলিস্ট নতুন 2 থেকে 3টা দেশ দেখার চেষ্টা করি। যেমন মানে লাইক টুগেদার me and my husband, we traveled to 58 countries, and along with our son we traveled maybe like 36-37 countries. তো নতুন দেশ দেখার মানে কি হয়, নতুন মানুষ জানা হয়, নতুন কালচার জানা হয়, নিউ ফুড, অ্যান্ড এত ইন্টারেস্টিং ব্যাপারগুলা, হ্যাঁ,
আপনি যে অনেক দেশে পাবেন, ধরেন আপনি ইউরোপে যে স্পেনে যে আপনার মনে হবে কি আরে মানুষগুলো তো আমাদের মতো জোরে জোরে কথা বলে, আমাদের মতো হা হি করে, হ্যাঁ, দে আর সো মাচ লাইক আস বাট দে হ্যাভ ডিফারেন্ট কালার, দে আর ইন আ ডিফারেন্ট কন্টিনেন্ট, দে হ্যাভ ডিফারেন্ট ফুড, বাট ইন নেচার দে আর লাইক আস। যেমন ধরেন মেক্সিকোর মানুষ, হ্যাঁ, আমার একটা মজার, আমি নিজে 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 এই জিনিসটা অ্যানালাইসিস করেছি যে যেই সব দেশে অনেক পপুলেশন সেই সব দেশের মানুষরা অনেক জোরে কথা বলে, যেই সব মানুষদের দেশে মানে কম মানুষ তারা অনেক আস্তে কথা বলে। হ্যাঁ, লাইক স্ক্যান্ডিনেভিয়ান, এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ানরা আমার মনে হয় তারা অনেক আস্তে আস্তে করে কথা বলে, যে একই টেবিলে বসলে অ্যাক্রস দ্য টেবিল আমি শুনতে পাই না কি বলছে। আর যদি ধরেন আমরা হই, ইন্ডিয়ান হয়, চাইনিজরা হয়, হ্যাঁ, মেক্সিকানরাও হয়, ইভেন ইন সার্টেন আফ্রিকান রিজন লাইক ও মাই গড, ইয়া। বাট আমেরিকার কিন্তু অনেক জায়গাতে অনেকই মানুষ কম। হ্যাঁ, আমেরিকানরা এই ক্ষেত্রে একটু আমি বলবো মানে ভালো একটা এক্সাম্পল না, বিকজ আমেরিকা এরকম কত জায়গা আছে না, মানে মাইলকে মাইল আপনি কিছু দেখবেন না, বাট হ্যাঁ অন এন অ্যাভারেজ আমেরিকান অনেক জোরে কথা বলে, bold and aggressive and some kind, they like always talk loudly. But বেশি মানুষের দেশেরটা I can explain that you want yourself to be heard, so আপনার সামনে অনেক দেখছেন অনেক ব্যস্ততা, তো what do you do to make yourself heard? You talk loudly. কোনো ইন্টারেস্টিং গল্প আছে? আপনি যেহেতু এমন এক দেশে পড়েছেন, স্পেশালি স্পেন, অ্যান্ড দ্যাট ইজ বার্সেলোনা। আমরা সবাই জানি অ্যাকচুয়ালি সিটি অফ ফুটবল, রাইট? স্পেশালি বিকজ অফ মেসি। আমি যদি ওই জায়গায় চিন্তা করি, বিকজ বার্সেলোনা আমাদের দেশে ফ্যান ফলোয়ার অ্যাকচুয়ালি ওয়েন্ট আপ মেসি, অ্যান্ড তার আগে প্রবাবলি there are more stars like Ronaldo and others chilo. Yeah, but see, Messi is from Argentina, so he plays in the club. Correct. Barca. So Messiর জন্য Barcelona, no, I would not agree to you, because he's not even from Spain. He's from Argentina. Now he went to another club, so club to বদলাই গেল Messi. He also holds Spanish passport, right? So it's a different thing. Any interesting story আপনার Barcelona? আমি ইন্টারেস্টিং স্টোরিটা বলি। So যখন হচ্ছে এটা this was an international exchange, হ্যাঁ, যে লাইক আফটার 3 semesters স্টুডেন্টস ক্যান আইদার স্টে অন ক্যাম্পাস, যেটা AIT থাইল্যান্ডে ছিল, অথবা দে ক্যান চুজ টু গো টু এক্সচেঞ্জ টু আইদার জার্মানি, ডেনমার্ক, প্যারিস, তারপরে হচ্ছে বার্সেলোনায় একটা, আর there were few other schools. ওকে, তো তখন মজার জিনিসটা যেটা ছিল, প্রত্যেকটা জায়গায় মাল্টিপল অপশনস ছিল যাওয়ার। যেমন ধরেন 20 জন প্যারিসে যেতে পারবে, 11 জন কোপেনহেগেন যেতে পারবে, 4 জন জার্মানি যেতে পারবে, বার্সেলোনা একজনই যেতে পারবে। ক্যাপ ছিল, রাইট? মানে লিমিটেশন, যে এতজন অ্যাপ্লাই করতে পারবে, তার মধ্যে থেকে চুজ করা হবে, ওই স্কুলগুলো চুজ করবে কাকে নেবে। তো বার্সেলোনা একজনই যেতে পারবে, তো এই একজনই যেতে পারবে, দ্যাট মেড মি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই ফর ইট, যে আমি একলাই যাব ওই জায়গায়, অ্যান্ড আই ওয়ান্ট টু সি ইফ আই ক্যান সার্ভাইভ, বিকজ অল অফ মাই লাইফ আমি আমার নিজের চেনা জায়গায় থেকে আসছি। থাইল্যান্ডে যেও প্রচুর বাঙালিও ছিল, মানে এশিয়ার মধ্যে ছিলাম, বাসার থেকে অনেক দূরে ছিলাম না, হ্যাঁ, মানে লাইক 2.5 hours maximum. I feel like coming, I could come. এটা মানে amazing food and everything is so I wanted to see যে ওই আর একটু দূরে যে একটা দেশে আমি যেখানে কাউকে চিনি না, if I can survive or not, I wanted to see. As I said, I love challenges. So I applied for it এবং আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়। I went there খুব শর্ট নোটিসে, লাইক ভিসা টিজা সব কিছু হতে হতে আর মনে 7 দিন ছিল টু ট্রাভেল। সো বাসা খুঁজতে পারি নাই, কোথায় যেয়ে থাকবো। তো প্রথমে হোটেল বুক করে নিলাম, যে ঠিক আছে হোটেলে থেকে তারপরে বাসা খুঁজে নিব। তো এরকম বাসা খুঁজতে যেতাম, তারপর বাসা খুঁজতে খুঁজতে 3rd বা 4th ডেতে একটা বাসা পছন্দ হলো, মানে সো দিস ইউজ টু বি আ হোল হাউস অ্যান্ড দেন ইউ ক্যান রেন্ট আ রুম। তো এরকম একটা জায়গা আমার পছন্দ হলো, তাই আমি বললাম ঠিক আছে আমি আসবো, কখন আসতে পারবো, আজকেই আসবো। তো বলে ঠিক আছে তুমি রাতে আসো, রাত্রেবেলা 8টার পর।
তো আমার সাথে বড় 2টা সুটকেস, ছোট একটা সুটকেস ছিল। তো বড় 2টা সুটকেসের ছোট একটা সুটকেস ট্যাক্সিতে করে আমি বাসায় গেলাম। যাওয়ার পর আমি বেল দিচ্ছি বাসায়, নিচে থেকে বেল দিলে উপর থেকে ওই যে বাজার টিপ দিলে খুলে যাবে। তো বেল দিচ্ছি, কেউ ধরে না, খুলে না, কথা বলে না। দেন আই স্টার্টেড কলিং, ফোন করতে থাকলাম যে দরজা কেন এখনো খুলে না। তারপর দেখি নো আনসার। সো আফটার ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার তখন আমার মনে হলো দরজাটা আর কেউ খুলবে না। Nobody's there. No, like Okay. somehow it's a like scam or not giving me. Okay. So আর খুলবে না। তো যাওয়ার সময় আমি পাশে খেয়াল করি যে there is a hostel, আর so there is another thing inherited যে আমি লোকেশন খুব ভালো চিনি anywhere. আমি একবার যদি যাই, সেকেন্ড টাইম you don't have to take me, like I can find my way there. তো সকালবেলা যখন আমি আসি, তো আমি খেয়াল করলাম আশেপাশে যে ওখানে একটা পাশে হস্টেল আছে। তো আমি ওদেরকে যেয়ে বললাম যে ক্যান আই স্টে ফর দ্য নাইট, আই ডোন্ট হ্যাভ আ রুম। তো বলছেন যে না, লাইক আমাদের কোনো রুম নাই। তাই আমি বললাম আমার সাথে 2টা বড় বড় সুটকেস, এই যে টোটাল 3টা সুটকেস নিয়ে আমি তো বের হয়ে আসছি, অ্যান্ড আমার তো একটা অ্যাকোমোডেশন ফাইন্ড করতে হবে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি পাওয়া যায় কিনা। দে কলড অ্যান্ড আচ্ছা দে ম্যানেজড ওয়ান অ্যাকোমোডেশন, আর একটু দূরে হেঁটে হেঁটে যাবো। তো আমাকে দেখাই দিল কিভাবে যেতে হয়। তো যেদিকে যেতে হয় তার উল্টা দিকে আমি হাঁটা শুরু করলাম। ওকে। কিছু দূর যাওয়ার পরে আমার মনে হলো আমি উল্টা দিকে চলে আসছি। তো রাস্তায় দাঁড়িয়ে আই স্টার্টেড ক্রাইং। হ্যাঁ, মানে আই ওয়াজ লাইক টোটালি স্ট্রেসড আউট অ্যান্ড আই স্টার্টেড ক্রাইং উইথ মাই সুটকেসেস। তারপরে কান্নাকাটি শেষ করলাম, করার পরে আমি সুটকেস নিয়ে আবার উল্টা দিকে রওনা হলাম, হয়ে তারপরে আই ওয়েন্ট টু দ্যাট প্লেস। তো 3টাতে একসাথে। তখন কয়টা বাজে এট দ্য টাইম? অলমোস্ট 10টা বেজে গেছে। এন্ড ইউ আর টায়ার্ড ডেফিনেটলি। অফ কোর্স, হ্যাঁ। লট অফ হ্যাসেল। সো 2টা নিয়ে যাচ্ছিলাম একসাথে। সো 2টা রেখে আবার 3 নাম্বারটা নিতে আবার ফেরত আসলাম। তো আই ম্যানেজড, বাট আই হ্যাড নো ওয়ান টু কল দ্যাট টাইম। রাতের বেলা 10টা বাজে, রাইট? সো টায়ার্ড। হোয়াট ওয়াজ, তখন আপনি কি করলেন? অ্যান্ড ইয়াঙ্গার, রাইট, ইয়াঙ্গার। এটা আননোন শহর, রাইট? আপনি 3টা লাগেজ নিয়ে উল্টা পথ থেকে আবার সোজা পথে যাচ্ছেন। সো হোয়াট হ্যাপেন্ড? সো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ মানে কেঁদে নিলাম। তারপর রাস্তা ঠিক করলাম, ঠিক জায়গায় পৌঁছালাম। পৌঁছানোর পর আই গট মাই সেলফ সেটেলড। আই হেল্প মাই সেলফ। সো এর বাইরে কানেক্টিং টু দিস স্টোরি, যেহেতু আপনি ট্রাভেল করেন অলসো আফ্রিকাতে, আই গেস ইটস নর্থ আফ্রিকা? No. South Africa? I mean, which part of Africa? Eastern Africa. So, any experience Eastern, traveling? little bit of Central Africa. So, কেমন আপনার কাছে কেমন লেগেছে? So, you're traveling, you're experiencing different cultures, different experiences altogether. এক কথা যদি বলি, চমৎকার। It's nothing like we are used to seeing. Our Africa is not what Western media tells us. This is what Africa is. একদম সেম না বাংলাদেশের ব্যাপারেও। যেমন অনেক দেশ এখনো মনে করে বাংলাদেশ খালি পানির নিচেই থাকে। বাংলাদেশে নাকি প্রতি বছর বন্যা হয়। লাস্ট আপনি ঢাকা শহরে বন্যা কবে দেখেছেন? And all the miskins. হ্যাঁ, এক্স্যাক্টলি। So Africa is very beautiful, weather is very beautiful. They are also coming up. Africaর অনেক বড় একটা, it's one of the largest continent, right? True. So এত বড় একটা কন্টিনেন্টের কানেক্টিভিটি তৈরি করা এটা একটা বিশাল ব্যাপার। আর সেখানে আপনার যদি রিসোর্সেস না থাকে, রিসোর্সেস বলতে যদি আপনার ফান্ডিংটা না থাকে, দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যেমন ওরা ফার্মিংও যদি করে, এক জায়গা থেকে আর এক জায়গায় গুডস ট্রান্সপোর্ট করতে পারে না বিকজ দ্য কমিউনিকেশন সিস্টেম ইজ ভেরি পুয়ার। রোডস বানানো নাই, রেলওয়ে নাই। হ্যাঁ, তো সেই জায়গাটার আবার অনেক অনেক শহর এত ডেভেলপড হয়েছে যে আপনি দেখলে আসলে অনেক অবাক হয়ে যাবেন যে ওখানে এক্সপ্রেসওয়ে হয়ে গেছে। ইভেন টেকনোলজিতে তারা মানে অলমোস্ট অ্যাট পার উইথ আস। নাইজেরিয়ার কথা বলবো, কেনিয়ার কথা বলবো, সাউথ আফ্রিকার কথাও বলবো। দে আর ডুইং ভেরি গুড। ইথিওপিয়া? ইয়েস। ইথিওপিয়ার ছবি আপনার কাছে কি আসে? খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ চলে ইথিওপিয়াতে, রাইট?
Ethiopian food is one of the finest delicacy in their continent. Ethiopian Airlines কে তুলনা করা হয় যে Emirates of Africa. Okay. yes, Emirates of Africa. And also Morocco also is an African region. Arab Africa, they're Arab like Africa. Arab Africa. It's a different feeling. হ্যাঁ, আবার এরা একটু ডিফারেন্ট বিকজ French domination. হ্যাঁ, ফ্রেঞ্চ ডমিনেশন ছিল, প্লাস দে আর সো ক্লোজ টু স্পেন। সো স্পেনের যে এম্পায়ারটা ছিল এবং মরক্কোতে যারা রুল করেছে, সো দে বেসিক্যালি, আমি বলবো সাউথ অফ স্পেন, হ্যাঁ, সো সাউথ অফ স্পেন ওয়াজ রুলড বাই মুসলিম রুলার, Right. মুরিশরা রুলড ইন দ্য সাউথ, অ্যান্ড কর্দোবা বলে স্পেনে একটা জায়গা আছে সাউথ। সো দের ইজ আ মস্ক, একটা মসজিদ ছিল, যে চার্চ ছিল, চার্চ থেকে মসজিদ হয়েছে, মসজিদ থেকে আবার চার্চে কনভার্ট হয়েছে বিকজ অফ অল দ্য চেঞ্জেস দ্যাট হ্যাপেন উইথ দ্য এম্পারার্স। মুসলিম রুলার আসছে, মস্ক হয়ে গেছে, খ্রিস্টান রুলার আসছে, তখন আবার চার্চ হয়েছে, হ্যাঁ। Right. সো আপনার ইয়ার মতো কি বলে, রাম মন্দিরে নিয়ে ইস্তানবুল, ও দ্য ব্লু ইস্তানবুলে, মস্ক, হ্যাঁ, ব্লু মস্ক। So kind of Hagia Sophia. রাইট। And so anyway, coming back, তাহলে আফ্রিকান রিজনটা what do you see যে সো ওদের ওইখানে IT যেটা develop- বলবো যে আমি যে সাউথ অফ স্পেন আর মরক্কোর সিমিলারিটির কথাটা বলছি, যেহেতু আমি আগে স্পেন পরে মরক্কো গেছি, তো their architecture is very similar, the taste of food is kind of similar, but Spain's food is more Mediterranean. Moroccan food is also close to the Arabs, Arab and French Mediterranean. French একটা ফুডে taste. আমি ফ্রেঞ্চ অতটা আচ্ছা। মানে লাইক এনকাউন্টার করবো না, বাট দে ফিল দে আর ইউরোপিয়ানস টু, দে আর নট আফ্রিকান। কারেক্ট। সো হাউ অ্যাডভান্স দেওয়ার, আপনি যদি বলি যে টু কম্পেয়ার বাংলাদেশের আইটি মার্কেট গ্রোথ, বাংলাদেশের পিপলস অ্যাকসেপ্টেন্স আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করা এবং লাইফকে এনরিচ করা ভার্সেস আফ্রিকান পিপল, যেহেতু আপনি বিজনেস ফোকাস করছেন ওয়ান অফ দ্য মার্কেট ইন আফ্রিকা, ওয়াই ডু ইউ সি এনি অ্যাডভান্টেজিয়াস পজিশন দে আর হ্যাভিং? No, we will be in an advantageous position if we go there. ওকে, হ্যাঁ, বিকজ আমরা এখনো একদম অ্যাট পার না, তো সো উই হ্যাভ লট অফ থিংস টু রেপ্লিকেট দেয়ার। আমরা ওগুলাতে অ্যাডভান্সমেন্ট, মানে উই হ্যাভ অ্যাচিভড অ্যাডভান্সমেন্ট, সেই কারণেই আসলে আমরা ওই মডেলটা নিয়ে ওখানে রেপ্লিকেট করলে মানে দে উইল বি অ্যাট পার উইথ আস অ্যান্ড দেন ফ্রম দেয়ার লাইক মুভ ফরওয়ার্ড। বাট ওই যেটা বললাম, কান্ট্রিজ লাইক নাইজেরিয়া, কেনিয়া, হ্যাঁ, রুয়ান্ডা, হ্যাঁ, দে হ্যাভ পিকড আপ ভেরি ফাস্ট, এবং যেমন ধরেন এদের গভর্নমেন্ট অনেক সার্ভিসেস দে হ্যাভ অলরেডি ডিজিটালাইজড বিফোর আস। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। ইভেন রুয়ান্ডা, like a few, okay, but they're producing a lot of people in the workforce in IT. So where do you see yourself in the next 30 years or 40 years? I don't know if I will live in next 30, If you 40 do. years. If you do, আমি মানুষদের নিয়ে থাকতে চাইবো, মানুষের জীবনের আমার কিছু কন্ট্রিবিউশন থাকবে, বা মানুষের জন্য কিছু করে যেতে পারবো, এই পাওয়াটা নিয়ে বা এই ফিলিংটা নিয়ে আমি আসলে যেতে চাই। বা আমি যদি 30 বা নেক্সট 40 ইয়ার্স বেঁচে থাকি, I would like to see I have transformed lives of people. okay, so that means in next 40 years you seeing yourself আপনি মানুষের জীবনকে ট্রান্সফর্ম করেছেন। নাও if you imagine আপনি ওখানে চলে গিয়েছেন, I'm just pushing you fast forward onto that space. Now ওই জায়গাটা থেকে what advice আপনি এখন কারেন্ট তাসনুভাকে দিবেন? So you have achieved that level, now you're looking at current Tasnuva from that eye, what advice you're going to give the younger Tasnuva? Don't stop. Okay, why? So if you stop, you will not go there. So জীবনে অনেক বাধা আসে, জীবনে মানুষ বাধা দেয়, সমাজ বাধা দেয়, নিজের কাছের মানুষগুলোও বাধা দেয়। বাধাতে যদি একবার আমরা পড়ে যাই, অ্যান্ড
আমরা ওই বাধাটা ওভারকাম করতে না পারি, উই উইল নেভার রিচ ওয়্যার উই ওয়ান্ট টু রিচ। ধরেন আমি 5 তলায় উঠবো, লিফট বন্ধ, আমি উঠলাম না, maybe like I lose something that I was supposed to be able to do. So এটা একটা জাস্ট খুব জেনারিক এক্সাম্পল, একটা বাসা একটা সিঁড়ির কথা বললাম, বাট জীবনে আমাদেরও সিঁড়ি আসে, সিঁড়িতে অবস্টাকল আসে, ওই যে লিফট নষ্ট হওয়ার মতো নষ্ট হয়ে পড়ে থাকতে পারে। তাই বলি কি আমি সিঁড়িতে উঠবো না, দেখবো না? সো দেয়ার শুড বি নো ওয়ান অ্যান্ড নাথিং কুড লাইক স্টপ, নো ফোর্স। এনি ডিফিকাল্ট সিচুয়েশন যেটা আপনি অবশ্যই পড়েছেন, অনেক ডিফিকাল্ট সিচুয়েশনস, বাট আপনাকে খুব সাফার করিয়েছে টু ট্রান্সফর্ম হু ইউ আর টুডে? এনিথিং অ্যাজ সাচ ইউ ওয়ান্ট টু শেয়ার? ইট মাইট বি প্রফেশনাল, ইট মাইট বি পার্সোনাল, বাট দ্যাট রিয়েলি হেল্পড ইউ হু ইউ আর টুডে। এই যে কথাগুলো বললেন, রাইট, আপনি তো মোল্ডেড হয়েছেন, ইউ হ্যাভ রাইট, আরও ফার্ম হয়েছেন, outward centric, and you're helping people. That's why I'm trying to connect. Any such situation that has helped you so much? এই এক্সাম্পলটা আসলে অনেক চাইল্ডিশ হবে, বাট আই থিঙ্ক দিস ইজ হোয়াট ইট ইজ। সো আই ওয়াজ দ্য অনলি চাইল্ড, হ্যাঁ, up to 11 years, and then I have got a sister, and then after 2 years I've got a brother. So পুরা বাসার মানুষ বলতে যা বুঝায়, হ্যাঁ, নানুর বাসা, বড়াব্বু বড়াম্মা ওয়াজ a good part of our life, মানে হচ্ছে আমার মার নানা নানু। তো উই হ্যাড সো মেনি পিপল, আই সেড, আমরা সব একই কম্পাউন্ডের মধ্যে থাকতাম। তো আই ওয়াজ লাভড বাই সো মেনি বড় বড় মানুষ। শুধু লাভ তো সাথে থাকতো না, সাথে তো মারও থাকতো। আমরা যেমন এখন চিন্তাও করতে পারি না আমার বাচ্চার গায়ে আমি হাত দিব, কিন্তু আমি খুব আসলে মার খেয়ে বড় হয়েছি। কিন্তু হ্যাঁ, মামা চাচা মানে না, মামা আমার একটাই মামা ছিল, চাচা বাসা নানা নানু এবং আদার্স, রাইট? হ্যাঁ, ওকে। না, এতজনের মার খাইনি, বাবা মার বেশ মার খেয়েছে। হ্যাঁ, ওকে। তো ওই জায়গাটা থেকে না সবসময় দেয়ার ওয়াজ আ রেবেল ইন মি, তুমি আমাকে কেন এটা করলে, আমি এটা আবার করব। ওকে, তুমি আগে মেরেই ফেল, মানে তুমি তো যেটা করার করেই ফেলছো, আমি এটা আবার করব। ওকে, ইউ হ্যাভ টু স্টপ, আই উইল নট স্টপ। এটা যদি এখন কোনো টিনেজার কেউ শুনে, সে খুবই ইন্সপিরেশন পাবে এটা শুনলে, যে আই হ্যাভ নট লিসেন টু এনিবডি লাইক ওয়াইল গ্রোয়িং আপ। আমি আসলে কারো কোনো কথা শুনি নাই কখনো। অ্যাডামেন্ট ছিলেন বা জেদি ছিলেন, একগুঁয়ে ছিলেন, কাইন্ড অফ? হ্যাঁ, কখনো কারো কথা শুনি নাই। ওকে, হ্যাঁ, when I look back, I just find myself fine. It is totally fine. আমি কখনো কারো কথা শুনি নাই, এবং তাতে আসলে I have made myself stronger to face any situation in my life now. আমি আমার জীবনের লাস্ট 15 বছর 10 বছর এমন সিচুয়েশন ফেস করে আসছি যেগুলা আমি বলবো ওই জায়গা থেকে, as I have not listened to anybody, has made me who I am, and it is totally fine. So if I ask you, would you like to give the same sort of freedom to your kid? এই যে আমি বললাম একটু আগে, হ্যাঁ, we do not behave the same way to our kids, the way we have been treated, or the way I wanted to be treated. Exactly. হ্যাঁ, তো আমরা তো ওইভাবে ট্রিট করি যেভাবে I expected to be treated. Expected. ঠিক না? তো তোমাকে আমি এত ভালো করে বলছি, তাহলে তুমি শুনবা না কেন? আমাদেরকে তো এত ভালো করে বলে নাই, এত ভালো করে বললে শুনতাম। Any challenges আপনি ফেস করেন to raise kids? Right? Oh yes, I raised like a copycat of myself. He's a copycat of myself. It is so difficult to deal with my son. I have a boy, but like he is totally like মানে truly a copy of myself. এত ডিফিকাল্ট ওকে কোনো কথা শোনানো। আপনি কিভাবে দেখেন? হাল ছাড়ি না, আমি তো হাল ছাড়ি না আবার। So do you think যে rebellion of course more audacious, and what else you are? They change the world, like there is a
There is a famous quote which says that no decent woman has ever changed the world. So, Are you creative? somewhat. Do you have anger and frustrations, and how do you deal with that? Because আপনি যখন অনেকে চাচ্ছেন, right, you're expressing, so do you feel the anger inside you? Of course I do. How do you deal with that? Any sort of মানে এটা যেটা হলো যে there are coping mechanism, definitely আপনি এক্সপেরিয়েন্স করছেন, It you're going depends on the situation, না মানে অ্যাঙ্গারটা আসলে কি মানে আমার হাতের বাইরে আউটসাইড ফ্যাক্টর না মানুষ say your son হুম আপনার কথা শুনছে না, সে আপনি যেভাবে চাচ্ছেন তাকে গ্রো করতে, স্কুলিং অ্যান্ড মেবি দ্য রেজাল্ট, মেবি সাম আদার থিং যেটা আপনার ভ্যালিউজ, আই এম ফোকাসিং অন দ্য ও ভ্যালিউজ। সেটাতে হচ্ছে প্রতিদিন একই জিনিস চেষ্টা করে যাওয়া, ওকে, লাইক ইউ হ্যাভ টু বি মানে ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট পারসিভিয়ারেন্স অ্যান্ড গো অন ট্রাইং অ্যান্ড সেইং দ্য সেম থিং এভরি ডে। ইউ ডু দ্য সেম থিং এভরি ডে, একই জিনিস বলতে থাকবেন, ভিন্নভাবে বলবেন, শুনবে। আপনার লাইফের মেজর ভ্যালুগুলো কী তাহলে, যেটা আপনি ছোটোবেলা থেকে নারিশ করে এসছেন এবং at any cost you don't want to give up those values? Jana, this is what I am. It doesn't matter who the world or what the world is right now. আমার কারেন্ট রিয়ালিটি যেমনই হোক না কেন, আমাকে যত প্রেশারি দেওয়া হোক না কেন, যত টেম্পটেশন থাকুক না কেন, হোয়াট এভার দ্য থিং ইজ, হোয়াট আর দ্য ভ্যালিউজ ইউ আর গভর্নড? ইউ ক্যানট স্টপ মি ফ্রম টেলিং দ্য ট্রুথ। ওকে, সবচেয়ে বেশি আপনি কেয়ার কী করেন? হোয়াট ডু ইউ কেয়ার মোস্ট? রিলেশনশিপস, friends. I want to be like 100% honest in a relationship. Okay. It gives you fulfillment, pleasure, and না আসলে এখানে আমি একটু বলবো সেলফিশ। ওই 100% অনেস্টিটাতে যেটা হয় যে আই ক্যান বি মাই সেলফ, আই ডোন্ট হ্যাভ টু প্রিটেন্ড। কিছু কিছু আমাদের দাওয়াত হয় না মাঝে মাঝে, যেসব দাওয়াতে যে আসলে আমরা এমন কিছু কনভারসেশন করে আসি আসলে এটার কোনো মিনিং নাই, ডাজেন্ট লাইক টাচ আওয়ার হার্ট, বাট কিছু সময় নষ্ট করে চলে আসে। তো ওই রকম মানুষ আমার সারাউন্ডিংয়ে রাখা বা ওই রকম জায়গায় যাওয়ার থেকে আই রিয়েলি অ্যাডমায়ার গ্রেট কনভারসেশন, মেবি উইথ ওয়ান ফ্রেন্ড or my loved one. So the conversation makes a meaning and gives gives peace and let me be myself and without pretending to be someone else. এক্স্যাক্টলি। সো এটার সাথে কানেক্টেড যেটা কনভারসেশন যেটা বললেন যে ডিফিকাল্ট অ্যান্ড ট্রু কনভারসেশন, হার্ট টু হার্ট কনভারসেশন, heart nourishing conversation. There is a book by Neil Donald Walsh, Conversation with God, where he actually holds the intimate conversation with the God and narrated this way যে আমি কথা বলছি with the God and God is guiding me and I'm transcending my thought and he is actually also implanting the direction. Have you ever came across this kind of, this dimensional things of a spiritual being? I couldn't get there. I think I need a lot of, like calming down to get this. I'm most of the time very hyperactive. So, have you ever slowed down in life? Why? I can't. I'm পারি না. You don't enjoy slow down? Okay. So always then you are running or you want to achieve something bigger and then... No, it's not এমন না যে like, you're always after a goal, but things that is always keeping me occupied. You don't have free time, but you travel? I don't want. You don't want? Okay. Is it okay to ask you why you don't want? Like this is who I am. একটা কথা আছে না যে being mindful. পারি না. Okay.
হয় না আমাকে দিয়ে। ওকে, হ্যাভ ইউ এভার ট্রাইড? হ্যাঁ, মেবি। অনেকে ম্যাক্সিমাম 2 hours. ওকে, no, fantastic, fine. যে being mindful, being on the moment, staying on the moment, calming No, I down. always মানে plan for the next. Like I'm here, I'm already on the next one, what I'm going to do. Okay, so that's also good, but at the same time, there's another gentleman who was actually quantum physicist in US, Lester Levinson, always looking for the next and next and next. At some point in his life, he figured out at the age of 42, in 1952, he has a lot of things: multimillionaire, mansion, penthouse. And then he figured out, he postponed his happiness, and he figured out he's in a second heart attack, and doctor said 2 weeks time. And then he realized, actually, I never stopped. And I always postponed my beingness. I'm putting you some difficult thing in front of you. The other part of life. Have you ever thought this way? The meaning of life could be on the being, be here now. Another philosopher, Ramdas, he's a Harvard professor. So any thought on this line? The last thing I want to have a bite. When I have time, I will think about it. But not now. Thank you so much. Thank Pleasure you. to have you in the conversation. Thanks for inviting me. Look, It's I had a good conversation with you. Sometimes difficult conversations, sometimes that's what I believe people can get value. আপনাদেরকে বলছি যে ডেফিনেটলি আমি ইচ্ছা করেই কিছু ডিফিকাল্ট কনভারসেশনের দিকে যাওয়ার চেষ্টা করেছি, যে সো দ্যাট আপনারা কিছু জীবনের মিনিং এখান থেকে পেতে পারেন। ইটস নট, আমরা কাউকে শেখাতে চাই না যে দিস ইজ হোয়াট ইট ইজ আইডিয়াল, বাট এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য পয়েন্ট অফ ভিউ আমার কাছে মনে হয় দ্যাট ইজ হোয়াট মোস্ট ইম্পর্ট্যান্ট। সো ফ্রম দ্য কনভারসেশন, not with the God, but with ourselves. I'm not talking about Neil Donald Walsh or neither Lester Levinson. We talked with Tasnufa Ahmed, a entrepreneur, a woman-centric collaborator, mentors, and want to see the world with a flourishing more women. That's what you thrive, and very open, very kind, go-getter. At the same time, helping each other out of her comfort zone, at the same time giving mentality. These are the things we talked about, what makes her happy and joyful and what not. আমি বিশ্বাস করি এখান থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে। Until the next conversation, stay well and stay healthy.